গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে নিজে নিজে ওখানে গিয়ে বসেছে। মিকি মিকি আসো 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 আসো, স্যানিটাইজার লাগাও। কালকে ওকে ধরে ধরে আমি এখানে বসেছিলাম, মানে ধরে বলতে ও নিজে নিজে উঠেছে, তারপরে আমি একটু হলেও হেল্প করেছিলাম। আজকে আমি ওই ঘরে কী যেন করছি, দেখো আমাকেও চাটছে, কী যেন করছিলাম, তা আমি এসে দেখছি ও এখানে বসেছে, আমাকে বলছে এরকম দেখাচ্ছে। আমি বলি, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, তুমি একা একা বসেছো। মানে ও তো নিজে নিজে কিছু করতে পারলে ভীষণ খুশি হচ্ছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি বাজারে, রেডি হয়েছি। ইয়ে বোঝা, আমি কোনোদিনও এগুলো ভাবি না। তার মানে আমি অসুস্থ হলেও তোমার কাছে আমি বোঝা হবো? আরে না, ওই হিসেবে বলছি না, আমারটা আমি বলছি। নিজেরটা বলতে নিলে তখন অন্যেরটাও ভাবা যায় না তো। ওরকম ভাবে বলিনি, আর বলছি ওরকম বলাটা শুনতেই তো খারাপ লাগে, তাই না? ঘরের মধ্যে দুজনেই তো, দুজনেই কাছের। একজন অসুস্থ হলে আরেকজন দেখবো, আরেকজন অসুস্থ হলে আরেকজন, আর ফ্যামিলির মধ্যে সবার প্রতি সবার একটা আলাদা দায়িত্ব থাকে। তো চলো এখন আমি যাব বাজার। বাজার যাওয়া, আমি তো যে বুদ্ধি দিলাম, ওই দাদুর দোকান সব সবজি কিনবা, কিনে ওখানে রাখলে তো। সবজিও তো কিনবো না, সবজি সবই আছে আমাদের, লাগবে না আজকে সবজি। তোমার জন্য টুকটাক এক দুটো নিয়ে আসবো, এক দুটো আইটেম আর কি। কারণ আজকে আমি এঁচড় রান্না করবো। ফুল কিনলা তো, ফুলকে দোকানে রাখলা, যে রাখো কাকিমা, আমি আসি আমি দিয়েছি। কাকিমা কাকিমা যে ফুল যার কাছে নিবা, ও ফুল, হ্যাঁ রাখো, আমি আসতেছি, টাকা দিয়ে দিবা। হ্যাঁ বুঝতে পারছি। কিনে লাস্টে ফুল আর এক হাতে নিবা, আর সব জিনিস এক হাতে নিয়ে চলে যাবে। জানি আমি, সব একসাথে তো আনা যাবে না। ও বলছে কি আমি যাই তোমার সাথে, আমি বলি হ্যাঁ তুমি যাবা। যেতে পারতো, হাঁটছে ঠিকঠাক মতোই, কিন্তু কি বলতো ওই যে বাইরে প্রচণ্ড গরম, আর ওই জায়গাটা জল লাগানো যাবে না, এবার ঘেমে যদি জল লেগে যায় তাহলে তো একই হলো। ওই জন্য ওকে বললাম তোমার যেতে হবে না, চলো আর দেরি করবো না। মিকিকে নিয়ে যেতে হতো ছাদে, কিন্তু আমি সময়ই পাচ্ছি না। সকালে উঠে চা করেছি সবার জন্য, চা খেলাম সবাই মিলে, খেয়ে উঠেই আমি রেডি হলাম যে বাজার যাব। এখন ওকে নিয়ে গেলে এখানে আবার আধা ঘন্টা সময় নষ্ট হবে। চলো যাই বাজার, এসে তারপরে তোমাকে নিয়ে যাবো। এসে নিয়ে যাবো সাথে, শোনা কেউ এখানে একটা ফুল ফুটেছে। চশমা রেখে ভুলে চলে এসেছি বাইরে, এখন ওই চশমার জন্য দাঁড়িয়ে আছি। তাড়াহুড়ো করলে না আমি একটা না একটা ভুলেই যাব। এদিকে দাও, ওদিকে দাও, হ্যাঁ। কোনটা ভালো হবে? ক্যাপসিকামও লাগবে। চিংড়ি মাছ কত করে কাকিমা? চিংড়ি মাছ হ্যাঁ 80 টাকা শোনাও, দিয়ে দিন তো। তো কাকিমাকে বললাম মাছটা কেটে দিতে, আর মাছটা কেটে দিচ্ছে। 300 গ্রাম নিয়েছি, 300 গ্রাম না 300 টাকার, 300 টাকার মাছ এখানে হয়েছিল কত বলো তো, যে 4টা 32, মানে 320 টাকা হয়েছিল, তারপরে 20 টাকা কম নিয়েছে। আর এদিকে নিয়ে নিলাম জ্যান্ত রুই, আর এই হচ্ছে এখানে ফুল নিতে এসেছি, হাতটা ধুয়ে তারপরে ফুল নিচ্ছি। কিন্তু বাজার কমপ্লিট, ডান হাতে রয়েছে ফুল, হাতটা ধুয়ে তারপরে ফুলটা নিয়ে ডান হাতে নিয়ে আসলাম। আর এখানে মাছ সবজি, মাছটা একদম ডাবল ডাবল প্লাস্টিকে ঢোকানো আছে। এত রোদ গরম, মানে জান বেরিয়ে যায় মনে। অনেকে ভাবো যে কী ব্যাপার, আগে বেশি বেশি করে রাখো, কিন্তু আমাদের ফ্রিজে এত জায়গা নেই। আর ও অপারেশনে ঢোকার আগে অনেক বাজার করে রেখে গেছিলো, তো মাছ তো আর বেশি দিন অত থাকেও না। দেখো একজন আমার জন্য এখানে জানলা দিয়ে অপেক্ষা করছে। কি যে করতে থাকবে রে, কি যে করতে থাকবে রে, ইস 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 ইস, পাগল হয়ে যাবে খুশিতে। বাড়ি এসে জামা কাপড়টা পাল্টানোর আগেই ঘুটুনকে নিয়ে গেছিলাম বাইরে, ছাদে যেতে পারছি না, কালকে ঝড় তুফানে মনে হয় লিফট খারাপ হয়ে গেছে, কিছু একটা কারণে লিফট খারাপ হয়ে গেছে। তো এই 5 তলায় সিঁড়ি বেয়ে ওঠা একদম সম্ভব নয় বর্তমান। তো ওই জন্য ওকে নিয়ে বাইরে গেছিলাম, ওর যা যাবতীয় সকালের কাজ সব সম্পন্ন, চোখ মুখ ধুয়ে দিয়েছি, হাত পা ধুয়ে দিয়েছি। এখন আমি নিজে ফ্রেশ হয়ে এসে এখানে স্যুপ করছি। তো এই যে স্যুপের সবজিগুলো মাকে বলেছিলাম আর কি,
কেটে রাখছে, তো ছোটো ছোটো করে কেটে রেখেছিল। আর চিকেন কিমাও নিয়ে এসেছি। জানলা বন্ধ করে রেখেছি, বাইরে ঝাড়ু দিচ্ছে, ওই কারণে জানলা বন্ধ করে রেখেছি। তো এদিকে স্যুপের জন্য কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। এই 2 দিন ধরেই কিন্তু উল্টোটা করেছি, মানে তারপরে তোমাদের কমেন্ট পেয়ে তারপরে কিন্তু ঠান্ডা জলেই আর কি করব। আসলে কি গরম জলে যে করতে হয় এটা আমি ভিডিও দেখে মানে ভুল দেখেছিলাম। তো যাই হোক, গুলেনি যে সেটা না, গুলেছিল খুব ভালো এবং স্যুপ ভালো হয়েছিল। স্যুপ একদম রেডি। তো ওই করে গান শুনছে, চলো ওকে দিয়ে দিই। খাবার রেডি, আসো আসো। ঘুটুনের জন্য হচ্ছে এই চিকেনের, কি বলবো এটাকে, চিকেন সিদ্ধ, চিকেন স্যুপ চিকেন ওর চিকেন স্যুপ। হ্যাঁ, ঝোলটা আমি তো নেই নেই, প্রেশার কুকারে আছে, টুকরা করে দিতে হবে। হাত দিয়ে চটকায় দিচ্ছি। বাচ্চা গরম না? গরম, এটা বাচ্চার খাবার। ওহো, টেস্টি টেস্টি। দেখে আবার কি মাছ আনছো? আমাদের জন্য রুই মাছ নিয়ে এসেছি তাজা। রুই মাছ দিয়ে ভাত খাবে? হ্যাঁ, আর রুই মাছ তুমিও খেতে পারবা, ওটা অত বড়ও না, ডিম হচ্ছে ভিতরে অল্প। তোমার জন্য তো শিং মাছ আনছি স্পেশাল, স্পেশাল মানুষের স্পেশাল। কেমন লাগলো স্যুপ? ভালো, আজকে বেশি ভালো হয়েছে বলতেছিলা, দুর্দান্ত। বলছে আজকে বেশি ভালো হয়েছে। বাচ্চা নাও, এমি কি খেয়ে নাও, নাও খেয়ে নাও, গরম তো। হ্যাঁ খাচ্ছে এখন চুপচুপ করে। আমাদের বলেও না। শিং মাছগুলো না এতবার ধোয়ার পরেও মানে এগুলোর থেকে এত শ্লেষা বেরোচ্ছিল, তো এগুলোকে না কয়েকবার লবণ দিয়ে সুন্দর করে একদম ঘষে, মানে কয়েকবার, মানে কতবার যে ধুয়েছিস তার কোনো মানে গন্তি নেই আর কি। আর এই কালো কালো যে ইয়েগুলো সেগুলো অনেকেই পরিষ্কার করে, আমরা কিন্তু করি না। শিং মাছের এই কালোটা ওটা মাছেরই ইয়ে, আর ওটা নাকি খাওয়া ভালো। তো কেউ কেউ ফেলে দেয়, দেখতে খারাপ লাগে হয়তো এই জন্য, কিন্তু আমি কিন্তু যথেষ্ট মানে খুব ভালোভাবে পরিষ্কার করেছি লবণ দিয়ে। আর এক ফোঁটাও কোনো শ্লেষা নেই, কিচ্ছু নেই, মানে একটা যে পিচ্ছিল ভাব থাকে সেটা একদমই নেই। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো এটা 3বারের লবণ, প্রথমে 2বার দিয়ে লবণ দিয়েই করলাম, এখন আবার লবণ দিলাম যে আরও যদি থাকে আরও ফ্রেশ হয়ে যাক। তারপরে দেখছি না, আরও তো মানে ইয়েগুলো নেই, পিচ্ছিল যে ভাবটা সেটা আর নেই। আর তার সাথে রুই মাছটাও খুবই তাজা, রুইটাকেও ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো শিং মাছগুলো ভেজে নিয়েছি। অনেকে এই কালো ইয়েগুলো তুলে ফেলে, কিন্তু আমরা আমি মানে যতটা বাড়ি পরিষ্কার করেছি, আর আমরা কিন্তু এটা কালো এটা ফেলাই না। তো ওর জন্য রান্না করছি আজকে আলু ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল, আর আজকে একটা টমেটো দিয়েছি, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। টমেটো খাওয়া তো ভালো। আর আমাদের জন্য রান্না করব শাশুড়ি বউ আর মিকির জন্য রুই মাছ, হলুদ আর লবণ দিয়ে রেখেছি। ও রান্নাটা হয়ে গেলে তারপরে আর কি বাকি এই শিং মাছগুলো আছে, এগুলো তুলে রাখবো ফ্রিজে। রান্না করতে করতে মানে পাশে আরও টুকটাক কাজ তো করছি, এখন আবার ফলও কাটবো একটু পরে। মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি। শিং মাছগুলো তো অনেকগুলো নিয়ে এসেছি, ওর 3 দিন ও খেতে পারবে, শুধুমাত্র ওর জন্যই আনা শিং মাছ। আমি না শিং মাছ ছোটোর থেকে অত পছন্দই করি না, আর বিশেষ বড় কথা আমাদের জন্য কিনিও নি, শুধুমাত্র ওর জন্যই কিনেছি। আমাদের জন্য তো ওই যে রুই মাছ নিয়ে এসেছি, তো সেটার মধ্যে আবার ডিমও হয়েছে, আর মাছটা একদম তাজা ছিল, বড় একটা মাছ, মানে 1 কিলো হয়েছিল। আর এখন হচ্ছে ফল কাটবো, যে দিদিরা এসেছিলো না কালকে, তো অনেকগুলো ফল নিয়ে এসছে, পেঁপে, তরমুজ, মৌসুম্বি, আনার, তারপরে আপেল, এত ফল। তো এই যে দেখো পেঁপেটা নিয়ে বসলাম, এখন পেঁপেটা কাটবো জন্য। আমাদের না একটা পেঁপে গাছ ছিল, আমার বাপের বাড়ির কথা বলছি, মানে বাবু লাগিয়েছিল, মানে জাতটা কেমন জানো তো, একটা পেঁপের ভিতরে আরও একটা পেঁপে হয়েছিল। আর এরকমই হতো, যতগুলো পেঁপে হতো ওই গাছে, একটা পেঁপের ভিতরে আরেকটা পেঁপে। আর এটা কিন্তু বাবু যে লাগিয়েছিল তখন ওই যে পেঁপেটা এনেছিল কিনে খাওয়ার জন্য, তো ওই পেঁপেটার মধ্যে এরকম ছিল যে একটা পেঁপের ভিতরে আরেকটা পেঁপে।
তো ওই কারণে ওই বীজটা লাগিয়েছিল। আর বাবু কিন্তু গাছ লাগানোর মানে খুব একজন ইয়ে ছিলেন, মানে গাছ লাগানো খুব পছন্দ করতো, খুবই ভালোবাসতো। বাড়িতে তো পুরো আমাদের গাছের বাগান। বাবুর মতোই বুঝে আমি হয়েছি, গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আর বাবুর হাতে যে কোনো গাছ, মানে একটা মেহেন্দির ডাল বাবু মানে স্কুল থেকে নিয়ে এসেছিলো আমার জন্য। আমি বলছিলাম মেহেন্দি পাতা সবসময় আমি দিতাম বেটে, হাতের মধ্যে আঙ্গুলে নখের মধ্যে পড়তাম, হাতে সাজতাম। তো বাবুকে বলেছিলাম আনতে, তারপরে একটা গাছ নিয়ে এসেছিলো মানে ডাল। তো একবার শুধু পুঁতে রেখেছে, বাস ওটা গাছ হয়ে গেছে। মানে এত ভালো হাত আর কি ছিল। তো যাই হোক, এই মানে পেঁপেটা কাটতে নিয়ে না আমি এই কথাগুলোই মনে 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 ভাবছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এরকম আমাদের একটা, আর কল্লোলকেও বলছিলাম, জানো তো আমাদের একটা পেঁপে গাছ ছিল, যেটা একটা পেঁপের ভেতরে আর একটা পেঁপে হয়ে থাকতো। ওই যে ওখানে দিয়েছি, বসে বসে খাচ্ছে, আমি অল্প খেয়েছি, আর হাফ পেঁপে কেটেছি তো, আর এই যে হাফ আছে। আজকে ফুলগুলো একদম তাজা, তাই না? কাকিমার ফুলগুলো ভালো ছিল আজকে। প্রদীপটার মধ্যে তেল নেই। আলু পটল দিয়ে মাছের ঝোল করব। তো ফুরনে কি কি দিয়েছি বলো তো? গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, টমেটো, তারপরে আদা বাটা, জিরে বাটা, এগুলো দিয়েছি। আর আলু পটলটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মশলার সাথে ইয়ে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর নয়তো পটলটা আলাদা ভাজলেও হতো। পটল আলুর ঝোলটা হলেই রান্না শেষ। তো আমি এদিকে বানাচ্ছি এবার দইয়ের লস্যি, একটু মানে ঘোল আর কি। দই দিয়েছি, চিনি, লবণ, এখন হচ্ছে ফ্রিজের জল দেব, দিয়ে ঘুটে আমি আর মাই খাবো, ওকে তো দেবো না, ওর নাকি খাওয়া যাবে না মনে হয়, ওই জন্য ঠান্ডা মানে জলটা দিয়ে। আর কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তখন আজকে ওয়েদারটা কিন্তু এতটাও গরম নেই, গরম আছে কিন্তু কালকের থেকে কম। গতকালকে যা গরম ছিল, বাপরে বাপ। দইয়ের লস্যিটা কালকে খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আর সময় পাইনি খাবার। না খাও, আস্তে আস্তে খাও, একটা না কেউ খায়। জাস্ট অসম্ভব টেস্টি হয়েছে। গরমের মধ্যে আইসক্রিম খাবো নাকি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো নাকি ডাবের জল খাবো বুঝে উঠতে পারি না। না, বাড়িতে দই ফ্রিজে এনে রেখে ফ্রিজের জল দিয়ে লবণ আর চিনি দিয়ে শুধু ঘোল করে খাওয়া, এর চেয়ে বড়ো আর কিচ্ছু শান্তি হয় না। গতকালকে এত মিস করেছিলাম এই যে এইটা লস্যিটা, কিন্তু খাওয়ার মানে সময়টুকু পাই না। কে গো? একা একাই উঠে চলে এসছে, দেখো। একা একা উঠতে পাই, এখন একা একা শুতে পাই। ওই দেখো, আর কি লাগে? নায়ক হয়ে গেছে এখন। নায়ক বলতে আর বেশি লাগবে না, এখন কাজ দিতে পারলেই বাস, কাজ দিতে পারছি না। ওহো 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 ওহো।
হ্যাঁ বেশি নাচো, পরে দেখবা। হাতটা ঠান্ডা হয়ে গেল পুরো। মাছের ডিম ছিল অল্প, মাছটা আনার সময় ডিমটা দেখে ভেবেছিলাম যেটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো। ও তো খেতে পারবে না, আমরা খাবো আর কি। ডিমটাও ভেজে নিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। রান্না শেষ, রান্না শেষ। ওকে এখন গা মুছিয়ে দেবো, মাথা ধুয়ে দেবো, তারপরে আমি স্নান করব, তারপরে এসে খাবো। ভীষণ পেটও ব্যথা করছে। চলো ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিই। রান্না তো হয়েই গেল, এবার ওভেন টোভেন সমস্ত কিছু মুছে তারপরে ওকে খেতেও দিয়ে দেবো। আর ও না ওই সুস্থ অবস্থায়ও তাই করতো, তুমি আসো তারপরে একসাথে খাবো, সবাই একসাথে খাবো। আরে জ্বালা, সবাই একসাথে খেতে নিলেই তো এমন সমস্যাটা হয়। মানে সকালবেলা উঠে আমি স্নানটা করে বাকি কাজগুলো করতাম তাহলে হতো, কিন্তু এই যে এক একজনের সমস্যা এক এক রকম। কিছু কিছু এরকম সমস্যা থাকে যেটা মানুষকে সম্পূর্ণ বোঝানো যায় না, একমাত্র যে কাছের মানুষ তাকেই বোঝানো যায়। তো কল্লোল আমার এই সমস্যাটা ভালোই জানে। তবে তাই যাই হোক, আমি তো টাইম টু টাইম সব কাজগুলো করছি, এটাই অনেক। তবে এই যে ও বসে থাকে, তা আমি বললাম আজকে তুমি বসে থাকবে না আমার জন্য, তাহলেই দেরি হয়ে যাবে খেতে। তুমি খেতে থাকো আস্তে আস্তে, আমি স্নান করে এসে তোমাকে ধরে ফেলবো খাওয়ার ইয়েতে। এখনও ওই যে এসেও কিন্তু অল্প মানে অপারেশন হওয়ার পরের থেকেও একটু আস্তে আস্তেই খায়, মানে খাওয়াটা একটু দেরিতেই খায়। আর তোমরা সবাই কিন্তু কমেন্টে লিখেছো যাদেরই এরকম সমস্যা হয়েছে, মানে অপারেশন গল ব্লাডারের, তো বলেছো যে নাভির উপরে বা নিচে একটা ফোঁটা থাকে, তো এটাই আর কি বেশি ব্যথাটা হয়। তো যাদের হয় তারাই জানে। আর কিছু মানুষ আছে বলবে এসে, বাবা আমাদের আর হয় না, এদের যত ন্যাকামো। আমরা যদি ন্যাকামি করতাম না, আরও অনেক কিছু করতে পারতাম। ন্যাকামিটা আমাদের দ্বারা আসে না, নাটক নাটক মনে হয়। সত্যি বিশ্বাস করো, ন্যাকামি আমরা বাস্তব জীবনেও করতে পারি না, আর ভিডিও তো দূরে থাক। তো কল্লোলের তো আলাদাই ব্যাপার, ওর তো ন্যাকামি আসবেই না, ও সামান্য কিছুতে ইয়ে হয় না। যার ব্যথা সেই জানে। এখনও পর্যন্ত সে পাশ ফিরে শুতে পারে না, মানে চিত হয়ে শুতে হচ্ছে। আরে ভাই, যার সমস্যা সে কি মানে তার সমস্যা নেই কিন্তু লোককে শুধু শুধু বোঝাবে? এটা হয় কখনো? আসলে নিজের পেনটা নিজে বোঝা যায়, অন্য মানুষের পেনটা হলে না অনেকেই আছে এরকম ভাবে, বাপরে এরকম করছে কেন, একটু বেশি ন্যাকামি করে। আমাদের তো এত হয় না। সবার ইমিউনিটি পাওয়ার সমান না, সবার ধৈর্য ক্ষমতা সমান না। যেমন আমি তো কল্লোলের থেকে অনেক গুণে ধৈর্য বেশি এই অসুখ বিসুখের ক্ষেত্রে। তাই বলে কি ওকে বলবো যে ও ন্যাকামি করছে? তা কিন্তু না, ব্যথা পাচ্ছে জন্যই বলে। এটা কোন স্টাইল? কেন সব কিছু প্রাইভেট মানে পাবলিক করো? দেখো তো উঠে লজ্জা পায়, এখন চলে গেল। মার কোলে একটু শুইছিল, আয় আয় আয়, লজ্জা পায় গেছে। আয় আয়, আবার খুলে নিয়ে আয়। আসো আসো। কি মা, পেটটার মধ্যে খাইছে ধুম করে। সোনা পুপু আমার, সোনা পাপ্পি। মানে দুইজনের আদর আমরা একজনই করছি এখন না, ওই জন্য ওর বেশি একটু চাই। বসো গিয়ে, ভাত বানা শেষ। মাথা ধুয়ে দিলাম আজকে, আর ওই শুয়ে করতে হয়নি মাথা ধোয়ানো, কালকেও শুয়ে করতে হয়নি। বিছানায় বেসিনের সামনে গিয়ে মাথা এরকম করে ঝুঁকেছে, তারপরে মাথায় জল ঢেলে কালকে মাথা ধুয়ে দিয়েছি। আজকে আবার শ্যাম্পু করে দিলাম। গা হাত পা তো মুছে দিতে হচ্ছে বাথরুমে নিয়ে গিয়ে। আর ওই যে ভাত বেড়েছি ওর, এখন ওকে ভাত খাবে। আমি স্নান করার সময়ই পাচ্ছি না জানো। আমি এখন এই যে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে রেখে ওকে আবার এগুলো সব রেডি করলাম, দিয়ে এখন হচ্ছে ভাতটা বেড়ে দিলাম। তারপরে ভিডিওটা হয়তো পাবলিক করব, তারপরে আমি যাবো স্নান করতে। চলো ওকে খেতে দিয়ে দিয়েছি, এখন ও আস্তে আস্তে খেতে থাক, আর আমি আমার কাজ সেরে তারপরে স্নানে যাব। এখন ফ্যানটাও দিয়ে দেবো ওকে। ফ্যানটা আগে প্রথমে অন্যদিকে ঘুরিয়ে একটু চালাতে হবে, আবার দুদিন মশার লোক আছে। একার উপরে সমস্ত মানে ইয়েটা করলে না একটু বেশি চাপের হয়ে যায়। যতদিন ওকে সুস্থ করতে সময় লাগবে ততদিন আমার একটু চাপটা বেশি যাবে। হয়েছে? দিয়ে দিব এখন। এই হচ্ছে আলু চিংড়ি দিয়ে শিং মাছের ঝোল, আর এই হচ্ছে সিদ্ধ, কি বলে, মিষ্টি কুমড়া সিদ্ধ। আমাদের জন্য কি রান্না করেছিলাম সেটা তো দেখাতে ভুলেই গেছি। মিকিকে কিন্তু ভাত দেওয়া হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে ভাত দিয়েও দেওয়া হয়েছে। এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আমাদের জন্য।
এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর এটা তো ওর জন্য তরকারিটা। তো এই দুটোই কিন্তু রান্না হয়েছে আজকে। খেতে বসছি আমি, চলো। খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, যে কল্লোল ঘুমাচ্ছে আর কি, আমি পাশে এমনি শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। দেখো বিটলাটা কি করেছে, একটা হাড্ডি এনে একটু আমার শরীরের মধ্যে লাগিয়ে রেখেছে আর একটু কোলবালিশে দিয়ে ওখানে সামনে থেকে বসে দেখছে। আমার এমন হাসি পাচ্ছিল, আমি ভাবলাম ভিডিওটা করে রাখি, ওকে দেখাবো আর সাথে তোমরাও দেখবে। বাইরে আজকেও আবার ঝড় শুরু হয়েছে, সেই ওয়েদার খারাপ, পুরো ঝড় হচ্ছে। কালকে তো পুরো ঝড়ে আমার এই পাশে গাছটা সব হেলে গেছিল, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে আমার সাথে সাথে ও যাবে। ছাতা লাগবে না মনে, আসো আমার সাথে সাথে ও যাচ্ছে। আমি মানে হেঁটে যাচ্ছি একটু, বলে কি আমি, আমার আর মন ঠিকছে না ঘরে, বাইরে যাবো। এখানেই তো বলো আমাদের এখানেই একদম, আমরা এই ফ্ল্যাট থেকে বেরিয়ে 10 কদম। আকাশে খুবই মেঘ, খুবই বৃষ্টি হয়ে গেছে মোটামুটি। হাঁটতে কষ্ট হচ্ছে না? না, ভালো লাগছে, হুম কারণ অনেকদিন পর বেরোলাম না। ভালো লাগতেছে। আর বাইরে আসার জন্য পাগল হয়ে গেছে, তুমি গেলে যাও, না গেলে নাই, আমি একলাই যাব বলে রেডি হচ্ছিল। দেখি মুখটা। আমি যাচ্ছিলাম প্রোডাক্ট আনতে, আমাকে জোর করে নিয়ে আসলো গোল্ডের দোকানে। এখন এসে বলছে কানের দুল পছন্দ করো। ভাবো, অপারেশনে যাওয়ার আগেই আমাকে বলেছিল কানের দুল কিনে দেবে, মানে অনেক দিন ধরে বলছিল যে তোমাকে ছোট একজোড়া কানের দুল কিনে দেবো। তা আমি না 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 করতে করতে এখন এই যে অপারেশন হয়ে গেছে, এখন আর ওকে কেই করে জোর করে আমাকে নিয়ে এসে এখান থেকে কানের দুল কিনে দিল। দোকানের প্রোডাক্ট নিয়ে আসলাম বাড়ি এসেই হাত পা ধুয়ে এদিকে চা বসিয়েছি, কারণ চাটা খেয়ে লাইভে ঢুকবো। দেরি হয়ে গেল জানো তো, আজকে লাল চা খাচ্ছি, এখন খেয়ে লাইভে যাব। 3 জনের জন্য চা করছি, কারণ চা খেয়ে ভাত খেতে দেরি আছে, আর লাইভে যাবো তো খিদেও পেয়েছে খুব। তো চা বিস্কুটটা সন্ধ্যার সময় না খেলে মনে হয় যে কী খাইনি তো চাটা বসিয়েছি দিয়ে, চা পাতা দিইনি এখনও, ফুটছে। আদা দেবো না, তেজপাতা দিয়ে করছি। মিষ্টি আছে, শাশুড়ি আর বউ দুজনে দুটো মিষ্টি খেয়ে নি, ও তো আর খাবে না। মিষ্টিটা খাই, চাটা খাবো, পেটটা ভর। দিদিরা কালকে এই মিষ্টিও এনেছিল, তারপরে ওই যে পুজোতেও দেওয়া হয়েছে। বলো সারা, তুমি একটু মিষ্টি খাবে না? না। আর এই যে এই প্রোডাক্টগুলো এক্ষুনি নিয়ে আসলাম। আসো তুমি, আসো আসো, দেখো ভাগ নেওয়ার জন্য এখানে বসে আছে, মিষ্টির ভাগ নেবে। দেখো আমি রেডি একদম। এই যে নাইটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে এখন লাইভে যাচ্ছি। আর এই যে সব কিছু রেডি, দৌড়ের উপরে সব রেডি করলাম চাটা খেয়ে। চলো এখন লাইভে যাই, অনেকটাই তাও দেরি হলো, 15 মিনিট লেট। 9টায় যাওয়ার কথা, সেই জায়গায় 9টা 15 বেজে গেছে। কিছু করার নেই, মানে একা হাতে সবটা করতে নিয়ে আরও এরকম হয়। আর কল্লোল তো এখন বর্তমান জোরে জোরে হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে, ওই জন্য আরও আস্তে আস্তে হেঁটে। তার মধ্যে আমরা তো আসার সময় রিক্সা দিয়ে এসেছি যদিও। এগুলো বুকিং হয়েছে, ওই নাইটিগুলো বুকিং হয়েছে, আর এগুলো এখনও সেল হয়নি, এগুলো হয়ে যাবে, ছবি দিচ্ছি সবাইকে। আর এগুলো এখনও দেখানো হয়নি। তো আমাদের লাইভ থেকে বেরিয়ে এখন আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে। মোর শরীর খারাপ ভীষণ, তো যাই হোক খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হবে। তা হবে 1 ঘন্টা লাইভ করলে মনে হয়। তার মধ্যে জলেরও অভাব আমার খুব, জল খাওয়া বেশি করে। ওআরএস খাও না কেন? ওআরএস খাও না কেন? এই পেট খারাপ না হলেও তো সবসময় ওআরএস। আরে ওআরএস খেলে শরীরটা ভালো থাকতো। আজকে ডাবও আনো নাই, একাই আর কত কি আনো। ডাবের যে ওজন, বাজারগুলো যে ওজন হয়েছিল, ওই ওজনেই আনতে পারলাম না। ঠিক আছে, রেডি করো তাড়াতাড়ি। খাওয়া দাওয়া এইমাত্র সেরে আসলাম। তো খাওয়া দাওয়া করে মানে মনে হচ্ছে যে কতক্ষণে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করব। চোখ মুখ তো অবস্থা দেখতেই পাচ্ছ। অনেকে বলছে যে আমি শুকিয়ে গেছি, রোগা হয়ে গেছি। আর কল্লোল যে শুকিয়ে গেছে তো 100% শিওর। আজকে আরও আমার সাথে গেছে প্রোডাক্ট আনতে, দাদারা দেখে তো পুরো চমকে গেছে, হ্যাঁ এটা কল্লোল এত শুকিয়ে গেছে। তো যাই হোক, শুকানো বলতে কি ওটা ওর ব্যথার জোরে শুকিয়েছে। হ্যাঁ ব্যথা ছিল না, আর ওটির পর একটা ওটির পর না, শুধু
ওটির আগে যে গলব্লাডারের যে মানে ব্যথাটা উঠতো, হ্যাঁ হ্যাঁ গলব্লাডারের পিঠে ব্যথা পিঠে, হুম। ওটাতে যা ভুগছি আমি মানে লাস্ট 3 মাস, কয়টা 7-8টা ওষুধ ইঞ্জেকশনে নিলাম, হ্যাঁ তাহলে কত ব্যথা উঠছে, ওই ইয়েতে আমার অবস্থা খারাপ। তার আগে তো তোমার স্বাস্থ্যটা একটু হইলেও মোটামুটি ভালোই ছিল। ভালো ছিল, এই 3 মাস ধরে স্বাস্থ্য আমার খারাপ। হুম। আর অপারেশন করে তো আজকে মানে বিছনায় আরো কি ও মানে পাশ ফেরে শুতে পারছে না তো, ওই চিত হয়ে থাকছে সব সময়, কারণ ঘুম পাশ হচ্ছে ফেরে না। যে পাশে ও ফিরোক ওর পেটে টান আশা লাগছে। করি 2 দিনের মধ্যে পারবো। হ্যাঁ যেমন আজকে তো নিজে নিজে উঠে বসলো শোয়ার থেকে, নিজে নিজে শোলো, আজকে আমাকে ধরতেই হয়নি একবার ছাড়া, না, শুধু একবার সকালবেলা মনে হয়। টান দিয়ে তুলছে। হ্যাঁ সকালবেলা টান না, বালিশে ধরে তুললাম আর সকালবেলা সেকেন্ড ভয় পেয়েছিলাম। হ্যাঁ। তো পরে সারাদিনে ট্রাই করে একাই করেছে। তো যাই হোক আমি গেছিলাম প্রোডাক্ট আনতে, এবার আমাকে বলছে কি মানে আমার ইচ্ছে ছিল না যে প্রোডাক্ট আনবো, আমি ভেবেছি হ্যাঁ লাইভে যাব নিজেদের প্রোডাক্ট আছে তা নিয়ে। তো ও বলছে কি তুমি যাবে না, না গেলে নাই তো, মানে আমাকে কয়েকবার বলছে রেডি হও সন্ধ্যা হতেই। তা আমি বলছি আমি আর কিছু বলছি না, দাঁড়াও করছি, তুমি যাবে না তাহলে আমি একাই যাচ্ছি। মানে ওর আর মন আর ঘরে টিকছে না, ও মানে কখন গিয়ে বাইরে ঘুরে আসবে। এবার যখন রেডি হয়ে গেলাম, আমি রওনা দিয়েছি, আমি প্রোডাক্ট আনতে যাব, ও আমাকে হাত ধরে টেনে সোনার দোকানের এদিকে নিয়ে যাচ্ছে। তাই আমি বলি ওদিকে কেন, বলে চলো না কিছু একটা কাজ আছে। তখন আমি বুঝে নিছি যে ও আগে বলছিল তো আমাকে কিনে দেবে, তো সেটাই আর কি ওর মনে আছে, এবং আজকেও বলছিল যে সোনার কানের দুল কিনে দেবে। মা কল দিয়েছে, কল ব্যাক করো তো একটু। তো তারপরে এর আগে বড় কানের দুল কিনে দিয়েছিল ম্যারেজ অ্যানিভার্সারিতে, তার আগে আরও একজোড়া কানের দিয়েছিল এইটুক মতো, এটা তো আমার মা দিয়েছিল। এবার ও যেভাবে হোক আমাকে কানের দুল কিনে দেবে, বা ছোটোর মধ্যে, মানে আমি বলছি আমার ছোটোর মধ্যে কানের দুল পছন্দ, আর ওরও ইচ্ছে যে আমাকে একজোড়া কানের দুল কিনে দেবে যেটা আমি সবসময় পরবো। মানে আমি অবাক হয়ে গেলাম, বলছে না আমি কিনে দেব। এই যে এগুলো সোনার কানের দুল, আমার না এরকম কানের দুল তো ছিল না, তো এগুলো আর কি পরে ভালোই হয়েছে, সবসময় পরার জন্য বেশ সুন্দর। শাশুড়ি জামাইয়ের কথা ইশারায় একটু ধরো, একটু পরে কথা বলতেছি, লাইনে থাকো। ইশারাতে বলছে আসতে, দাঁড়াও কথা বলো আমার সাথে, মাকে একটু দেখাও। এই, ঘুমাইতে অন্ধকার। ও অন্ধকার, আমাকে তো তুমি বড় করে দেখাচ্ছ। এটা বড় করে কি করে? হ্যাঁ ওটা ক্লিক করো, মাকে ক্লিক করো, হ্যাঁ দেখা যায় না, অন্ধকার। এই যে মার মুখটা দেখা যাচ্ছে। তো এই যে পরে নিয়েছি, এই প্রথমবার আমি এরকম টপ কানের পরলাম, ভীষণ শখের, মানে শখ ছিল যে এগুলো তো সোনা বেশি লাগেও না, আর দেখতেও খুব মানে ভালো লাগে। আমার আপডেট হলো কি, আমি মোটামুটি সুস্থ, ঠিক আছে? সুস্থ কিন্তু ভীষণ শুকিয়ে গেছো, এখন খেতে হবে শুকিয়ে তোমাকে গেছি, ভালো। মানে এখন দেখো সোজা হচ্ছে কিন্তু, ঠিক আছে? সোজা হয়ে হাঁটছি। হ্যাঁ অবশ্যই, আজকে তো একদম হেঁটে বাজারও গেল। অনেকে বলতেছো যে এত হেলে হাঁটলে সমস্যা হবে, পরেই হবে না। আসলে ব্যথার জন্য আমার নিজের ইচ্ছে কিছু, ব্যথার চোটে আমি সোজা হতে পারছি না, তবে আজকে মোটামুটি সোজা হচ্ছে। তো হবো, হয়তো কাল পরশু দেখবো আরো ভালো। অবশ্যই আজকে তো তুমি একা অনেক কিছু করতে পেরেছো, কালকেও হবে আবার। আজকে বুকিংও নিচ্ছি। হ্যাঁ বুকিং তো বসে বসে, কিন্তু কালকে সেটাও পারছিলে না, মানে পরশুদিন আর কি, শরীর ভীষণ খারাপ লাগছিল। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, আর রাতে আমার প্রচুর কাজ আছে, ওই অ্যাড্রেস লিখতে হবে, করতে হবে না, দেখি যদি পারি অ্যাড্রেস লিখবো, প্রোডাক্ট ভাঁজ করবো, প্যাকিং করব, কালকে ডিসপ্যাচ করব, এই আর কি। চলো শুভরাত্রি, টাটা।